আপনাদের যদি গাড়ি রয়েছে অথবা আপনাদের যদি বাইক থাকে, তাহলে সেক্ষেত্রে ঘরের বাইরে গাড়ি অথবা বাইক নিয়ে বাইরে বেরোনোর আগে নতুন ট্রাফিক রুলগুলো অবশ্যই জেনে নিন। ট্রাফিক রুল ভাঙলে কত টাকা জরিমানা হবে সেটা জেনে নিন, না হলে পরে কিন্তু আপনাদের এবার মাথার বড় সড়ো বাজ পড়তে চলেছে। আপনি ভাববেন যে সামান্য ভুলটা করেছি, আগে কিন্তু 100 টাকা নিত, তো এখনও 100 টাকাই নেবে, তো সেটা ভাবলে কিন্তু আপনি মস্ত বড় ভুল করে পড়ছেন। তার কারণ ট্রাফিক আইন ভঙ্গকারীদের জন্য তত টাকা চার্জ বাড়ানো হয়েছে, সেটা জাস্ট আপনাদের ধারণার বাইরে। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সমস্ত বড় ট্রাফিক লঙ্ঘনের জন্য জরিমানা বৃদ্ধি হলো 10 গুণ। তাহলে সমস্ত বড় ট্রাফিক লঙ্ঘনের জন্য জরিমানা বৃদ্ধি হলো 10 গুণ। নতুন মোটরযান জরিমানা জানতে ক্লিক করুন এখানে। সমস্ত বড় ট্রাফিক নিয়ম ভাঙলে জরিমানা বৃদ্ধি হলো 10 গুণ। বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসাবে দেশে 1 মার্চ থেকে নতুন এবং কঠোর মোটরযান জরিমানা কার্যকর করা হয়েছে। এই নতুন জরিমানা কেবল পকেটের উপর ভারী নয়, বরং তার পাশাপাশি জেল যাত্রার কথাও বলেছে। সদ্য চালু হওয়া এই নতুন আইনে কড়া নিয়ম ট্রাফিক অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতার ইঙ্গিত দিয়েছে। তাহলে এই নতুন নিয়মের পাশাপাশি বলছে পকেট ভারী নয়, তার পাশাপাশি জেল যাত্রার কথাও বলেছে। সদ্য চালু হওয়া এই নতুন আইনে শুধুমাত্র পকেট ভারী নয়, জেল যাত্রাও কোথাও বলেছে এই আইনে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে হতে পারে জেল এবং 15,000 টাকা জরিমানা। প্রথমবার যদি আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে 10,000 টাকা জরিমানা, অন্যথায় 6 মাসের জেল খাটতে প্রস্তুত থাকুন। বারবার অপরাধ করলে 15,000 টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেল হতে পারে। পুরনো আইনে 1,000 টাকা থেকে জরিমানা 1,500 টাকা। তাহলে পুরনো নিয়মে ছিল 1,000 টাকা জরিমানা থেকে 1,500 টাকা পর্যন্ত জরিমানা। নতুন আইনে 10,000 টাকা এবং 15,000 টাকা করা হয়েছে। তাহলে আগে 1,000 টাকা থেকে 1,500 টাকা ছিল পুরনো জরিমানা, সেই জরিমানা নতুন আইনে 10,000 টাকা থেকে 15,000 টাকা করা হয়েছে। এবং মদ্যপ অবস্থায় ধরা পড়লে 6 মাসের জেল, অন্যথায় বলা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য আগে মাত্র 100 টাকা জরিমানা ছিল, এখন আপনাকে 1,000 টাকা জরিমানা দিতে হবে। এবং একই অপরাধে কর্তৃপক্ষ আপনার লাইসেন্স 3 মাসের জন্য বাতিল করতে পারে। তাহলে যদি আপনারা হেলমেট ছাড়া গাড়ি চালান, তাহলে আপনাকে 1,000 টাকা জরিমানা দিতে হবে। এবং একই অপরাধে কর্তৃপক্ষ আপনার লাইসেন্স 3 মাসের জন্য বাতিল করতে পারে। একইভাবে যদি সিট বেল্ট না বাঁধেন, তাহলে এখন 1,000 টাকা জরিমানা দিতে হবে। এবং গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের জরিমানা 500 টাকা থেকে বেড়ে 5,000 টাকা করা হয়েছে, যা বিক্ষিপ্তভাবে গাড়ি চালানোর গুরুতরতাকে বোঝানো হয়েছে। তাহলে মোবাইল ফোন ব্যবহার করলে গাড়ি চালানোর সময় 500 টাকা থেকে বেড়ে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। বিক্ষিপ্তভাবে গাড়ি চালানোর গুরুতরতাকে তুলে ধরা হয়েছে। কাগজপত্র হারিয়েছেন, বৈধ লাইসেন্স বা বিমা ছাড়া গাড়ি চালালে এখন যথাক্রমে 5,000 টাকা এবং 2,000 টাকা জরিমানা এবং কমিউনিটি সার্ভিস সহ 3 মাসের জেল হতে পারে। তাহলে বৈধ লাইসেন্স বা বিমা ছাড়া গাড়ি চালালে এখন যথাক্রমে 5,000 টাকা এবং 2,000 টাকা জরিমানা এবং কমিউনিটি সার্ভিস সহ 3 মাসের জেল হতে পারে বলে জানিয়েছেন। লাইসেন্স ও বিমা ছাড়া গাড়ি চালালে 1,000 টাকা এবং 2,000 টাকা জরিমানা, অন্যথায় কমিউনিটি সার্ভিস সহ 3 মাসের জেল হতে পারে। বারবার বিমা লঙ্ঘন করলে 4,000 টাকা জরিমানা হতে পারে এবং দূষণ শংসাপত্র না থাকলে 10,000 টাকা জরিমানা, অন্যথায় কমিউনিটি সার্ভিস সহ 6 মাসের জেল হতে পারে। 2 চাকার যাত্রা, 3 জন যাত্রী, বিপজ্জনক গাড়ি চালানো এবং দৌড়। তাহলে দূষণ শংসাপত্র না থাকলে 10,000 টাকা জরিমানা, অন্যথায় কমিউনিটি সার্ভিস সহ 6 মাসের জেল হতে পারে। তাহলে দূষণের শংসাপত্র না থাকলে 10,000 টাকা জরিমানা, অন্যথায় কমিউনিটি সার্ভিস সহ 6 মাসের জেল হতে পারে। 2 চাকার যাত্রী, 3 জন যাত্রী, বিপজ্জনক গাড়ি চালানো এবং দৌড়। এই 2 চাকার যাত্রী, 3 জন যাত্রী নিলে এখন 1,000 টাকা জরিমানা এবং বিপজ্জনক গাড়ি চালানো বা দৌড়ের জন্য 5,000 টাকা জরিমানা নেওয়া হবে। তাহলে 2 চাকার যাত্রী, 3 জন যাত্রী নিলে এখন 1,000 টাকা জরিমানা,
এবং বিপজ্জনক গাড়ি চালানো বা দৌড়ের জন্য 5,000 টাকা জরিমানা। অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনের কাছে নথি স্বীকার না করলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। তাহলে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনের কাছে নথি স্বীকার না করলে 10,000 টাকা জরিমানা দিতে হবে। সিগন্যাল জাম্পিং এবং ওভারলোডিংয়ের ক্ষেত্রে নতুন আইন 5,000 টাকা জরিমানা এবং ওভারলোডিং যানবাহনের জন্য 20,000 টাকা জরিমানা করা হবে। পুরনো আইনে যা 2,000 টাকা থেকে বিশাল বৃদ্ধি পেয়েছে কিশোর অপরাধী। নাবালকের জন্য গাড়ি চালানো অন্য যে কোনো অপরাধে 25,000 টাকা জরিমানা। তাহলে কিশোর অপরাধী নাবালকদের জন্য গাড়ি চালানো বা অন্য যে কোনো অপরাধে 25,000 টাকা জরিমানা এবং 3 বছরের কারাদণ্ড আনা হয়েছে। এছাড়াও নিবন্ধন বাতিল করা 25 বছর বয়স পর্যন্ত লাইসেন্স ধারণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাহলে কিশোর অপরাধে নাবালকের জন্য গাড়ি চালানো বা অন্য যে কোনো অপরাধে 25,000 টাকা জরিমানা ও 3 বছরের কারাদণ্ড আনা হয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল এবং 25 বছর বয়স পর্যন্ত লাইসেন্স ধারণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম পরপর নতুন নতুন আপডেটগুলি